আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই গল্পটি আমি বলছি এখন। একটা ফ্রেন্ডের একটা হাফ ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো একজনকে ইমেল করে পাঠানো লাগবে। তো সেই কারণে সে গিয়েছিল দোকানে, মানে সাইবার ক্যাফেতে, এবং সেখানে বলছিল যে এক কপি ফটো, হাফ ফটো তৈরি করতে এবং মেল করতে তার খরচা পড়বে, অর্থাৎ কস্ট গিয়ে দাঁড়াবে 100 টাকা। তো বন্ধুটা আমাকে ফোন করে সেই কথাটি বলল। তাই বন্ধুটিকে আমি আমার নিজস্ব একটা উপায় বের করে রেখেছিলাম, যেটা বন্ধুকে আমি বললাম যে ভাই, খুব সহজে তুই নিজে থেকেই মোবাইল দিয়েই একটি পাসপোর্ট সাইজ ছবি নিজেই বানাতে পারবি এবং সেটাকে মেল করতে পারবি। তোর কোনো দোকানেও যেতে হবে না, কোথাও যেতে হবে না। শুধু তোর কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর নেট কানেকশন থাকে, তাহলে 1 মিনিটেই তুই সেটা করে পাঠিয়ে দিতে পারবি। তো সুতরাং 100 টাকা খরচ করার তোর কোনো মানেই হয়নি। তাই আমি এই কথাটি বলার পর সে খুব খুশি হয়ে গেল এবং বলল, ভাই তাড়াতাড়ি উপায়টি। আমি মনে করি এটা শুধু তার সমস্যা নয়, এটা আজকের যুগে 2024 সালে অনেকেরই এই সমস্যা। তাই এই সমস্যাটি যাতে খুব সহজে সমাধান হয় এবং কাউকে যেন গাদা গাদা টাকা খরচা করতে না হয়, তাই এই সহজ উপায়টি 1 মিনিটে কিভাবে আপনি আপনার মোবাইল থেকেই একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, সেই উপায়টি জানার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো ভিডিওটা লেন্দি করছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি 1 মিনিটেই, 1 ক্লিকেই একটি পাসপোর্ট সাইজ ছবি নিজেই তৈরি করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে। তো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এবং আমি এখন ওপেন করব ক্রোম ব্রাউজারটি। অবশ্যই আপনি নেট কানেকশনটা অন করে নিতে হবে। তারপর আমি একটি নতুন ট্যাব ওপেন করে সেখানে লিখব PI7 ইমেজ। দেখুন আমার প্রথমেই চলে এসেছে PI7 ইমেজ। এখানে ক্লিক করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা ওপেন হবে PI7 ইমেজ টুল, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন সবার ফার্স্টেই লেখা রয়েছে পাসপোর্ট ফটো মেকার। এই পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে মেক পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। তারপর দেওয়া আছে সিলেক্ট অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ হেয়ার, মানে এখানে একটি আপনার গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে আপনার, যেটাকে আপনি পাসপোর্ট সাইজ করতে চাচ্ছেন, সেটাকে এখানে ড্রপ করতে হবে। তো আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। আমার দেখুন গ্যালারিতে যত ছবি রয়েছে সেগুলো চলে এসেছে। সিম্পলি আমি আমার এই ছবিটা ক্লিক করলাম, ক্লিক করে ডান করে দিলাম। দেখুন এখানে ছবি আপলোড হয়ে গেছে। এরপর আপনাকে কিচ্ছু করতে হবে না, যেমন আছে ডিফল্ট ডিপিআই 300 ডিপিআই 300 রাখবেন। এখানে প্রথমে যে সিলেক্টেড রয়েছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, পাকিস্তান, মানে এই কয়টা দেশের জন্য এই মানে যে ইয়েটা আছে সেন্টিমিটার এমএমটা আছে, এটাই ঠিক আছে, ঠিক আছে। তো আপনাকে কিচ্ছু করতে হবে না, সিম্পলি আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর দেখুন এখানে চলে এসছে। আপনি এখানে আপনার ছবিটা আপনার ইচ্ছা মতো ক্রপ করে নেন। ক্রপ করে নেওয়ার পর এখানে দেখুন ব্রাইটনেস কমা বাড়ানোর অপশন রয়েছে, ব্রাইটনেস বাড়িয়ে দিন একটু। আপনার যদি মনে হয় কন্ট্রাস্ট কমাতে হবে, কন্ট্রাস্ট একটু কমিয়ে দিন, ঠিক আছে। কন্ট্রাস্ট একটু কমা বাড়া করুন। দেখুন আপনার যেভাবে ফটোটা ভালো লাগে সেরকম ভাবে আপনি এখানে তৈরি করে নিতে পারবেন। এরপর আর কিচ্ছু করবেন না, জাস্ট সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। দেখুন রিমুভিং ব্যাকগ্রাউন্ড টেক্স 10 to 15 সেকেন্ড, মানে এখন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছে। দেখুন এখানে দুটো ছবি তৈরি হয়ে গেল, একটা অরিজিনাল একটা ব্যাকগ্রাউন্ডে। এখন আপনার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট, আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। সেট সেট দেখুন আপনার যে কালারটি পছন্দ হবে আপনি সেই কালারটি সেট করে নিতে পারবেন। এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে, তো আমি গ্রিনটা নিলাম, গ্রিনটা নিয়ে সেটে ক্লিক করলাম। বা সিম্পলি আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো রেডি হয়ে গেল। এখন আপনি এখান থেকে যদি ইচ্ছা করেন আপনার অনেক কিছুই করতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি জামা কাপড় চেঞ্জ করে দিতে চান, জামা কাপড় চেঞ্জ করে দিতে পারবেন। যেমন সিম্পলি আমি দেখাচ্ছি, এখানে ধরুন এই যে কোটটাই পড়া ছবিটা, এখানে আমি জাস্ট খালি এরকম করে বসিয়ে দিলাম, কিন্তু এরকম ভালো হয় না এগুলো, ঠিক আছে। তাই যেরকম আছে সেরকমই ঠিক আছে, আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিন। দেখুন প্রসেসিং এ4 শিট টেক্স অ্যাপ্রক্স 30 to 40 সেকেন্ড। দেখুন এখানে এ4 শিটের মধ্যে, ঠিক আছে। 1 মিনিট দাঁড়ান, আমি এ4 শিটটা ক্লিক করে ফেলেছি। তো এখানে একটু সময় নিচ্ছে সেট হতে।
বাস দেখুন এখানে আপনার দেখাচ্ছে A4 শিটের মধ্যে যতগুলো ছবি আসার কথা সবগুলো একদম ডিরেক্টলি সেট করে দিয়েছে। আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন, অথবা সিঙ্গেল যদি আপনি ডাউনলোড করতে চান সিঙ্গেলে ক্লিক করবেন, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, খুবই সিম্পল একটা বিষয়, আর কিছুই করতে হবে না। দেখুন আপনাকে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি, আসবে, দাঁড়ান 1 সেকেন্ড। দেখুন গ্যালারিতে আমার এই যে পাসপোর্ট সাইজের ছবিটি চলে এসেছে, এবং এটাকে আমি ডিরেক্ট কি করব, আমি মেল করে পাঠাতে পারবো। আবার কোনো প্রিন্টার বাড়িতে আপনার যে নিজস্ব প্রিন্টার থাকে সেটিকে আপনি ইউজ করে সেটাকে প্রিন্ট আউট করতে পারবেন। আশা করব ভিডিওটি অনেক ইউজফুল হয়েছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটি, তা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করছেন না কেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেকটা মোটিভেশন এনে দেয় ভিডিও বানাতে নতুন নতুন। তো আজকে আর বেশি বকবক করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।